কি বলবো প্রবাসের কথা। এই কঠিন পরিস্থিতির মাঝে পড়েও যত কষ্ট যত দুঃখই হোক না কেন, দিন শেষে একটু হাসার চেষ্টা করি। কখনো কষ্ট, কখনো দুঃখ, আর এই কষ্টকে কখনো কষ্ট মনে করি না। সবকিছু নীরবে সহ্য করে নিই। আসলে প্রথম প্রথম খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এখন আস্তে আস্তে সব সয়ে যাচ্ছে। কি বলবো এই প্রবাসের কথা, কতটা কষ্ট, কতটা দুঃখ, কতটা পরিশ্রম, কতটা ধৈর্য একজন প্রবাসী করতে পারে। এই প্রবাসী আসলে এটা কাছ থেকে নিজের চোখ থেকে না দেখলে এটা বোঝানোই যাবে না। দিন শেষে তারপরে প্রবাসীরা মন খুলে হাসে। তার দুঃখ, তার কষ্ট কাউকে এক ফোঁটা, এক ছিটে ফোঁটাও বুঝতে দেয় না। একজন প্রবাসী কি অবস্থায় আছে, কি খায়, শুধুমাত্র সেই জানে। একজন প্রবাসী 12 ঘন্টা ডিউটি করে, 8 ঘন্টা ডিউটি করে আসার পরে এমন কোনো দিন আছে যে রান্না করার শক্তিটাও থাকে না। তারপরেও তার নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে সে রান্না করে খাই। কি বলবো কষ্টের কথা। এমন কোনো দিন আছে 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরে কোনো একদিন না খেয়েও শুয়ে পড়ে, তারপরে সকাল 8টা বাজলো 9টা বাজলো ডিউটিতে চলে যায়। এটা হচ্ছে প্রবাসীদের জীবন। প্রবাসীদের কথা আর কি বলবো। একটা প্রবাসী কতটা পরিশ্রম করতে পারে তার ফ্যামিলির জন্য, এটা বলার বাহিরে। এটা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না একটা প্রবাসী কি অবস্থায় থাকে। এটা যদি আপনি কাছ থেকে দেখতেন, আপনার বুকটা ফেটে কান্না, খোদার কসম বুক ফেটে কান্না আসতো।